হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ আরেকটি নতুন ভিডিওতে। সঙ্গে আমি রাসেল। আপনারা দেখছেন রাজিন টিভি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এবং তৈরি করে দেখাবো আমরা যারা অল্প কিছু মুরগি খাঁচায় পালন করে থাকি অথবা ছেড়ে পালন করে থাকি, সেই মুরগির জন্য হাতে তৈরি ভালো মানের একটি খাবার কিভাবে তৈরি করা যায়। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন বা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন। আপনার একটি লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইবই আমাকে পরবর্তী ভিডিও বানাবার জন্য উদ্বুদ্ধ করবে। আসুন ভিডিওর মূল পর্বে যাই। আমরা আজকের মুরগিকে যে খাবারটি তৈরি করে খাওয়াবো তার জন্য প্রধান উপাদানই হচ্ছে পান্তা ভাত। তো পান্তা ভাতের সাথে আমরা যারা বাজরিগার পাখি পুষে থাকি, সেই পাখির যে সিড মিক্সটা থাকে, সেই সিড মিক্স পাখি খাওয়ার পরে যে অবশিষ্ট খোসাটা থাকে, সেই খোসাটা ঝেড়ে ঝেড়ে একটা জায়গায় একত্রিত করে যখন কিছু পরিমাণ বেশি হবে তখন সেই সিড মিক্সটাকে আমরা এই খাবারের সাথে মিশিয়ে দিতে পারি। তো আমার পাখির খাবারের থেকে যে অবশিষ্ট খোসাগুলো জমেছিল সেই খোসাগুলো আমি জমিয়ে রেখেছিলাম পরবর্তীতে মুরগিকে খাওয়াবার জন্য। তো আমি পান্তা ভাতের সাথে সিড মিক্সটা মিশিয়ে দিলাম। তার সাথে আমি দিয়ে দেব কিছু পরিমাণ রেডিমেড ফিড। আমরা বাজার থেকে যে মুরগির জন্য ফিডটা কিনে এনে থাকি সেই রেডিমেড ফিড দিয়েছি। তার সাথে আমি দিয়ে দেব কিছু ধান। এই ধানগুলো কারো বাসায় থাকতে পারে অথবা বাজার থেকে চাইলে কিনতে পারেন। তার সাথে আমি দিয়ে দেব ধানের কুড়া। এই যে দর্শক দেখতে পাচ্ছেন ধানের কুড়া। তো এই খাবারটা তৈরি করার ক্ষেত্রে আমি বেশি পরিমাণ নিয়ে থাকবো কুড়া। কুড়াটা মুরগির জন্য খুবই দরকারি এবং মুরগির এটা একটি ফেভারিট খাবার। কুড়া খেলে মুরগির পায়খানাজনিত সমস্যাটা অনেকটাই ভালো হয়। যাদের মুরগি অনেকটা পাতলা পায়খানা করে তাদের মুরগির জন্য ধানের কুড়াটা খুব ভালো। আমি তার সাথে আরও 1 মুঠ পরিমাণ রেডিমেড ফিডটা মিক্স করে দিলাম। তো দর্শক, এই খাবারটা তৈরি করতে আমি 2 মুঠ ভাত নিয়েছি, 1 মুঠ ধান নিয়েছি, 2 মুঠ কুড়া নিয়েছি এবং 2 মুঠ রেডিমেড ফিড নিয়েছি। এই খাবারগুলোর সাথে আমি একটু লবণ মিক্স করে দেব যাতে মুরগি খেতে অনেকটা সুস্বাদু লাগে। তো আমার এগুলো মিক্স করার জন্য এখন আমি প্রয়োজন মতো পানি ঢেলে নিচ্ছি। তো এই পানিটাও আপনারা একটা পিওর পানি দেওয়ার চেষ্টা করবেন, কারণ পানি থেকে এই মুরগির বেশিরভাগ রোগগুলো সৃষ্টি হয়ে থাকে। সেক্ষেত্রে আপনি যখনই মুরগিকে পানি খাওয়ান অথবা কোনো খাবারের সাথে মিক্স করে দেন তার সাথে অবশ্যই কিন্তু পিওর পানিটা দেওয়ার চেষ্টা করবেন। যারা গ্রামের বাড়িতে আছেন তারা ডিপ টিউবওয়েলের পানি দিতে পারেন অথবা যারা শহরে থাকেন তারা অবশ্যই ফিল্টার ব্যবহার করেন। সেই ফিল্টারের পানিটা কিন্তু এই খাবার মিক্সের সময় ব্যবহার করতে পারেন। আর তার থেকেও সবচেয়ে ভালো হবে যারা ভাতের মাড়টা সংগ্রহ করে রাখতে পারেন। আমরা জানি যে ভাতের মারে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে, সেটা যেমন মানুষের জন্য উপকারী, সেটা তেমন বিভিন্ন পশু পাখি মুরগির জন্য কিন্তু ভাতের মাড়টা খুব উপকারী। তো এই পানির পরিবর্তে যদি আপনারা ভাতের মাড়টা নিতে পারেন সেক্ষেত্রে আরও বেশি ভালো হবে। তো এই যে দেখুন দর্শক, আমি খুব সুন্দরভাবে কিন্তু খাবারটা তৈরি করে নিয়েছি। সমস্ত উপাদানগুলো খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাচ্ছে। এই যে মিক্স করা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে এটা মুরগি খায় বা কতটা মুরগির জন্য পছন্দ করে এটা। এই যে দর্শক দেখুন, খাবারটা তৈরি করা দেখি আমার মুরগিগুলো লাফালাফি শুরু করেছে। এই যে সামনে দিয়েছি, তো এই যে দেখুন দেওয়া মাত্রই তারা কিন্তু গপ 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 করে খেয়ে নিচ্ছে। তো আপনারা অল্প সময়ের ভিতরেই আপনার পালিত মুরগির জন্য এমন একটি রেডিমেড খাবার তৈরি করে দিতে পারেন। তো এই খাবারটা তৈরি করতে কোনটার কত দাম নিয়েছে আমি বলি। রেডিমেড সিড মিক্সের কেজির দাম নিয়েছিল 70 টাকা, আর কুড়ার কেজি হয়তো বা 20 টাকা বা 25 টাকা নেয়, আমার কাছে 25 টাকা নিয়েছে, এবং ধানের কেজিটা 40 টাকা। তো এরকম 3-4টা উপাদান এবং সাথে কিছু ভাত এবং ভাতের মার যদি মিক্স করে দেন সেক্ষেত্রে কিন্তু মুরগিগুলো খুব সুন্দরভাবে খাবে। তো দেখুন, এখানে আমার দেশি মুরগির পাশাপাশি আমি কিছু হাইব্রিড সোনালী মুরগিকেও দিচ্ছি খাঁচায়। দেখুন, মনে হয় আমার হাত সহ খেয়ে ফেলবে, কত পরিমাণ খাচ্ছে। তো এভাবে যদি আপনারা সপ্তাহে 2-1 দিন করে এরকমের মুরগিকে বিভিন্ন আইটেম একসাথে মিক্স করে মুরগিকে খাওয়ান সেক্ষেত্রে মুরগির শরীরে সমস্ত পুষ্টি উপাদানগুলো পেয়ে থাকবে এবং মুরগিগুলোর স্বাস্থ্য ভালো হবে এবং মুরগিগুলোর গ্রোথটাও অনেক ভালো হবে। বিশেষ করে যারা আমরা মুরগি মাংসের জন্য পালন করে থাকি, তো আমার এই মুরগিগুলোকে ভালোভাবে যত্ন নেওয়ার কারণে আজকের এত সুন্দর হচ্ছে বা এত বড় হয়েছে। মাত্র 2 মাস বয়স এই মুরগিগুলো দেখে বোঝার উপায় নাই যে এই মুরগির বয়স মাত্র 2 মাস। 2 মাস পালন করে কিন্তু প্রতিটা মুরগি 1 কেজির উপরে ওজন আসছে। তো 1 কেজি উপরে ওজন আসার একটাই কারণ মুরগিগুলোর ভালোভাবে যত্ন নেওয়া, সবসময় পানির দিকে যত্ন রাখা, ভালো পিওর পানি দেওয়া, সবসময় পানির পাত্রে পানিটা রাখা,
তাদের খাবার পাত্রগুলো পরিষ্কার করে দেওয়া, তারা যেখানে পটি করে পায়খানা করে সেই পায়খানার ট্রেগুলো পরিষ্কার করে দেওয়া, আর যারা খোপে পালন করে থাকে সেই খোপের পায়খানাগুলোকে সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করা। তো এভাবে আপনারা চাইলে মুরগিকে সপ্তাহে 2-1 দিন করে বিভিন্ন আইটেম একসাথে করে খাবার তৈরি করে খাওয়াতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।